ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কুইজ 25 বা 25 নম্বর কুইজটি আজকে আমরা অ্যাটেম্প্ট করব এবং আজকের বিষয় হচ্ছে ভারতের ইতিহাস এবং সাব টপিক হচ্ছে সাতবাহন সাম্রাজ্যের ইতিহাস। তো চলো চটপট আমরা আজকের কুইজ সেকশনে চলে যাই। তো আমরা চলে এসেছি আজকের কুইজ সেকশনে, চলো আমরা কুইজটি স্টার্ট করি। সো প্রথম প্রশ্ন যেটি, সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? অপশনগুলো দেখো, কৃষ্ণ রয়েছে, শিমুক রয়েছে, সাতকর্ণী বা দ্বিতীয় সাতকর্ণী এবং প্রথম সাতকর্ণী। চারটি অপশন রয়েছে, এগুলোর মধ্যে সঠিক অ্যান্সারটি তোমাকে কিন্তু আগামী 5 সেকেন্ডসের মধ্যে মার্ক করতে হবে। তারপর আমি তোমাদেরকে ডিটেলস আনসার বলে দেব। 5 সেকেন্ডস হয়ে গেল, আশা করি তোমরা সঠিক উত্তরটি মার্ক করে নিয়েছো। এখানে সঠিক উত্তর হচ্ছে শিমুক। শিমুক হচ্ছে সঠিক উত্তর। এই শিমুক ছিলেন সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং সাম্রাজ্যের ভিত্তি স্থাপন এবং প্রসার তার আমলেই হয়। কিন্তু যদি বলো যে এই সাতবাহন সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কারা, তাহলে অবশ্যই প্রথম সাতকর্ণী এবং গৌতমীপুত্র সাতকর্ণীর নামটি আমাদের সামনে চলে আসে। এবং এই রাজা শিমুকেরই পুত্র ছিলেন প্রথম সাতকর্ণী এবং তাদের রাজধানী ছিল প্রতিষ্ঠান বা পৈঠান। এবং এই সাম্রাজ্য খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে, মনে রাখবে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক মানে যীশু খ্রিস্টেরও জন্মের 200 বছর আগে, খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক থেকে প্রায় 450 বছর ধরে দক্ষিণ ভারতে এরা শাসন করত, সাতবাহনরা শাসন করত। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নানাঘাট শিলালিপি থেকে কার রাজত্বের বিবরণ পাওয়া যায়? এখানে অপশনগুলো রয়েছে কৃষ্ণ, প্রথম সাতকর্ণী, দ্বিতীয় সাতকর্ণী, শিমুক। তো চলো আমি তোমাদেরকে 5 সেকেন্ডস দিচ্ছি, তারপর আমি অ্যান্সার বলে দেব। আশা করি তোমরা সঠিক উত্তরটি মার্ক করে নিয়েছো। এখানে সঠিক উত্তরটি হচ্ছে প্রথম সাতকর্ণী। নানাঘাট শিলালিপিতে প্রথম সাতকর্ণীর শাসনকাল, রাজ্য বিস্তারের বিবরণ রয়েছে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। গৌতমী বলশ্রীর লেখা নিচের কোনটি? এলাহাবাদ প্রশস্তি, নাসিক প্রশস্তি, নানাঘাট প্রশস্তি, নান অফ দ্য অ্যাবাভ। এটাই আমি সংক্ষেপে নোটা লিখেছি। মনে রাখবে যে গৌতমী বলশ্রী কিন্তু গৌতমীপুত্র যে সাতকর্ণী তার মাতা। যাই হোক, নিচের কোন প্রশস্তিটি তার লেখা? 5 সেকেন্ডস পরে আমি আনসার বলে দিচ্ছি। এখানে সঠিক উত্তর হচ্ছে নাসিক প্রশস্তি। মনে রাখবে যে নাসিক প্রশস্তি গৌতমী বলশ্রীর লেখা এবং গৌতমীপুত্র সাতকর্ণীর শাসনকাল ও তার কীর্তি বা কৃতিত্ব বা রাজ্য বিস্তার, শাসন প্রণালী এসবেরই বর্ণনা রয়েছে গৌতমী বলশ্রীর লেখা নাসিক প্রশস্তিতে। আর মহারাষ্ট্রের নাসিক গুহায়, মনে রাখবে মহারাষ্ট্রের নাসিক গুহায় পাওয়া যায় এই প্রশস্তিটি এবং এটি একটি ঐতিহাসিক দলিল বা বৃত্তান্তও বলা যায়, যেখান থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে অনেক মূল্যবান তথ্য পাই। এবং একটা জিনিস আমি তোমাদের অবশ্যই বলবো, এই গৌতমীপুত্র সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের 23তম শাসক। মনে রাখবে এই তথ্যগুলো, কিন্তু মনে রাখতে হবে, কারণ ডিরেক্ট এটাই যে পরীক্ষায় আসবে তা না, রিলেটেড কোশ্চেন্স আসবে। 23তম শাসক ছিলেন এবং তিনি 106 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তো আশা করি তোমরা এটা সঠিক উত্তর করেছিলে। চলো আমরা নেক্সট কোশ্চেনটির দিকে চলে যাব। নাসিক প্রশস্তিতে কার রাজত্বের বিবরণ পাওয়া যায়? যাই হোক, এর আনসার আমরা অলরেডি পেয়ে গেছি, তবুও আমি তোমাদের 5 সেকেন্ডস টাইম দিচ্ছি। এখানে সঠিক উত্তরটি হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। অলরেডি আগের প্রশ্ন নিয়ে আলোচনার সময় আমি এর আনসার বলে দিয়েছি। তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে যাব। সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, উভয়েই কেউ না।
শ্রেষ্ঠ রাজা যদি বলা হয় তাহলে প্রথম সাতকর্ণী গৌতমীপুত্র সাতকর্ণী উভয়েই কিন্তু শ্রেষ্ঠ রাজা, মনে রাখবে। কিন্তু এখানে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ রাজা, এবং সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ রাজার কথা যদি বলা হয় তাহলে অবশ্যই আমরা আনসার করব গৌতমীপুত্র সাতকর্ণী, যার সম্পর্কে নাসিক প্রশস্তি লেখা রয়েছে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। গৌতমীপুত্র সাতকর্ণী কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? অপশনগুলো একবার দেখে নাও। বৌদ্ধ, জৈন, ব্রাহ্মণ, শৈব, ব্রাহ্মণ্য, শৈব। এখানে সঠিক উত্তরটি তোমরা 5 সেকেন্ডসে মার্ক করে নাও। আশা করি তোমরা সঠিক অ্যান্সার মার্ক করে নিয়েছো। এখানে সঠিক উত্তর হবে ব্রাহ্মণ্য। তারা বৈদিক ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং বৈদিক ব্রাহ্মণ্য ধর্মী ছিলেন, কিন্তু বৌদ্ধ, জৈন এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি তাদের যথেষ্ট বন্ধুত্বপূর্ণ মনোভাব ছিল এবং পৃষ্ঠপোষকতা করতেন, এবং অনেক বৌদ্ধ মঠ নির্মাণেও কিন্তু গৌতমীপুত্র সাতকর্ণী পৃষ্ঠপোষকতা করেছিলেন বা সাহায্য করেছিলেন। এই ব্যাপারে আমরা কিন্তু তার প্রশস্তি বা শিলালিপি থেকে জানতে পারি। তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগিয়ে যাই। সাতবাহনদের রাজধানী কোথায় ছিল? অলরেডি বলে দিয়েছি, অপশনগুলো দেখে আগামী 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বলে দাও। আশা করি তোমরা সঠিক অ্যান্সারটি মার্ক করেছো। এখানে সঠিক উত্তর হচ্ছে পৈঠান বা প্রতিষ্ঠান। তো চলো নেক্সট কোশ্চেন যাব। দক্ষিণাপথপতি উপাধি ধারণ করেন সকল দক্ষিণাপথের রাজা উত্তরাপথনাথ কে ছিলেন? হর্ষবর্ধন। এখানে দক্ষিণাপথপতি উপাধি ধারণ করেন কে? প্রথম সাতকর্ণী, গৌতমীপুত্র সাতকর্ণী, ধ্রুব, হর্ষবর্ধন। আশা করি তোমরা এটা রাইট অ্যান্সার মার্ক করেছো। এখানে সঠিক উত্তরটি হবে প্রথম সাতকর্ণী। তো চলো কোশ্চেন নাম্বার 9-এ চলে যাব। পল্লব ও বকাটকদের ক্রমাগত আক্রমণে সাতবাহন সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। এটি কি ঠিক না ভুল না আংশিক ঠিক, নাকি আমি এর অ্যান্সার বলতে পারবো না? হ্যাঁ, এটি কিন্তু আংশিক ঠিক না, এটি ঠিক। মনে রাখবে যে পল্লব দক্ষিণ ভারতের পল্লবরা যজ্ঞশ্রী সাতকর্ণীর পর সাতবাহন সাম্রাজ্য কিন্তু দ্রুত ক্ষয় পেতে থাকে বা দুর্বল হতে থাকে। যজ্ঞশ্রী সাতকর্ণীকে আমরা বলতে পারি কি প্রকৃত শেষ রাজা, এবং এই সাতবাহনদের যে সাম্রাজ্য সেটা বিলুপ্তি ঘটার পিছনে পল্লব এবং বকাটকদের ক্রমাগত আক্রমণ, দুর্বল শাসক থাকার কারণে বা সুযোগ্য উত্তরাধিকারী না থাকার কারণে এই পল্লব এবং বকাটকদের ক্রমাগত আক্রমণে কিন্তু সাতবাহন সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। তাই এখানে সঠিক উত্তর হ্যাঁ, এটি সঠিক। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। গৌতমীপুত্র সাতকর্ণী সিংহাসনে বসেন। অলরেডি আমি বলে দিয়েছি যে তিনি 106 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্ব নয় কিন্তু এটা মনে রাখবে, 106 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। এবং এখানে একটা কথা তোমরা মনে রাখবে যে সাতবাহনরা নিজেদেরকে অন্ধ্র নামেও পরিচয় দিত। তো চলো আমরা এবার মক টেস্টটি সাবমিট করব। সাবমিট করে আনসার পেয়ে গেলাম। সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিমুখ, নানাঘাট শিলালিপি, প্রথম সাতকর্ণী, গৌতমী বলশ্রী, নাসিক প্রশস্তিতে কার রাজত্বের বিবরণ পাওয়া যায়? গৌতমীপুত্র সাতকর্ণী। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন সাতকর্ণী, গৌতমীপুত্র। গৌতমীপুত্র সাতকর্ণী কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম। সাতবাহনদের রাজধানী ছিল পৈঠান বা প্রতিষ্ঠান। দক্ষিণাপথ প্রতি উপাধি ধারণ করেন প্রথম সাতকর্ণী। পল্লব ও বকাটকদের আক্রমণে সাতবাহন সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। হ্যাঁ, ঠিক। গৌতমীপুত্র সাতকর্ণী 106 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে। আশা করি তোমাদের অ্যান্সার 8+, ম্যাক্সিমাম আনসার 8+ হয়েছে। যদি কারো আনসার 8+-এর কম থাকে তাহলে বুঝতে হবে যে তোমাদের প্রিপারেশনে, যদি 7-এর কম থাকে তাহলে বুঝতে হবে যে তোমাদের প্রিপারেশনে একটু খামতি রয়েছে, এবং তোমরা অবশ্যই সাতবাহন সাম্রাজ্যটিকে ভালো বিশ্বস্ত টেক্সট বইয়ে 1-2বার রিভাইজ দেবে, এবং তাহলে তোমরা তোমাদের প্রিপারেশনে ভালো স্টেজে পৌঁছে যাবে। এটা আমি এক্সপেক্ট করি এবং বিশ্বাস করি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।